দিন গড়িয়ে রাত। দেশের মাটিতে পা রাখার প্রায় ৬ ঘন্টা পর এভারকেয়ার হাসপাতালে আসে একটি লাল সবুজের বাস। এর মাধ্যমেই যেন ঘুচে যায় মা ছেলের হাজার মাইলের ভৌগোলিক দূরত্ব, ফুরায় যাবতীয় অপেক্ষার প্রহর। বিমানবন্দর থেকে ৩০০ ফিটের ঐতিহাসিক গণসংবর্ধনা শেষে অসুস্থ মাকে দেখতে সন্ধ্যা ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে ঢোকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশের মাটিতে মায়ের পাশে দাঁড়ালো ছেলে। দীর্ঘ সময় বহু অপেক্ষা, বহু না বলা কথা, সবকিছু শেষ হয় মাকে নিজ চোখে দেখার মধ্য দিয়ে। মেডিকেল বোর্ডের সদস্যদের কাছে মায়ের চিকিৎসার বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন তারেক রহমান। লম্বা সময় পর মায়ের সান্নিধ্যে আসা ছেলের এই অভূতপূর্ব মুহূর্ত নিয়ে নানান জনের নানান মত। 17 বছর অপেক্ষার পরে মা আর ছেলে মহামিলন হলো, যেটা বাংলাদেশের মানুষের দীর্ঘদিন আশা আকাঙ্ক্ষা ছিল। আসলে এটা আল্লাহর রহস্যের রহমত এবং বাংলাদেশের অগণিত মানুষের দোয়ার বরকতে সম্ভব হয়েছে। মা আর ছেলে এটা যে কি জিনিস, যে মা হয় সে বোঝে, আর যেই ছেলে মায়ের দেখতে না পারে ফ্যাসিস্টের কারণে যে দেখতে যদি না পারে তাহলে তার কি দুঃখ হয়, এটা তারেক রহমান অনেক কিছুই বোঝে। আমি যতখানি খুশি হয়েছি এর চেয়েও বেশি খুশি হয়েছে তারেক রহমান এবং তারেক রহমানের সাথে তার মার দেখা সাক্ষাতের কারণে সারা বাংলার মানুষ খুশি হয়েছে ইনশাল্লাহ। আমি যতটুকু বুঝি যে মা, তার চেয়েও তার মা হলো বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী। আমার চেয়ে তার কাছে বিশেষ ভালো লাগতেছে, আমি যেটুকু মনে করি। ছেলেকে পাশে পেয়ে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরবেন এমন প্রত্যাশা আছে দলটির নেতাকর্মীদের। বেগম জিয়া গণতন্ত্রের প্রতীক, এই কারণে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ, আমি বিএনপির কর্মী হিসাবে আমরা আশাবাদী বিএনপির বেগম জিয়া আবার আমাদের মাঝে ফিরে আসুক, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। সামনের যে নির্বাচনে আশা করি অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। গণতন্ত্রের মা, ধানের শীষের কাণ্ডারি জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, তাকে যেন আল্লাহ সুস্থ করে আল্লাহর রহমতে এবং কোটি কোটি মানুষের দোয়ায় আবার যেন আমাদের পাশে আসতে পারে। মায়ের কাছে প্রায় 1.5 ঘন্টা অবস্থান শেষে কড়া নিরাপত্তায় সন্ধ্যা 7:30টার পর গুলশানে নিজের বাসভবনের উদ্দেশ্যে এভারকেয়ার ছাড়েন তারেক রহমান। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।